God is merciful. ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে বিশ্বপিতার কৃপায় ভালো রয়েছে। আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। আমরা ইতিপূর্বে লিখে রেখেছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটি দ্বারা বোঝায় বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা প্রবল আবেগ, ভয়, ভীতি, ঘৃণা, আনন্দ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। এখন এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সটি রয়েছে, এই বাক্যগুলো আমরা কিভাবে চিনব তার কিছু লক্ষণ রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখব। চলুন শুরু করি। হাউ বিউটিফুল, ইউ আর। আমরা একটি বাক্য লিখলাম, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর বা আপনি কত সুন্দর। এই বাক্যটি দিয়ে কিন্তু আমরা আনন্দ প্রকাশ করেছি। আনন্দের সহিত আমরা বলেছি তুমি কত সুন্দর, মনের ভিতরে একটা আনন্দ কাজ করেছে, সে থেকে আমরা বলেছি তুমি কত সুন্দর। তো এই বাক্যটি দিয়ে দেখতেছেন শেষে আমরা কিন্তু একটি চিহ্ন ব্যবহার করেছি। সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই চিহ্নটি আমরা দেখতে পাই। এই যে চিহ্নটি রয়েছে, এটাকে আমরা বিস্ময় সূচক চিহ্ন বলে থাকি, নোট অফ এক্সক্লামেশন। এই চিহ্নটি থাকলে আমরা বুঝি যে এই বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনব, কিছু লক্ষণ রয়েছে, সেগুলো এখন আমরা এক এক করে দেখব। আমি একটি বাক্য লিখব, আই অ্যাম আ টিচার। আমি একটি বাক্য লিখেছি, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এখন এই বাক্যটি কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স নয়, কারণ এর দ্বারা প্রবল আবেগ, মনের আনন্দ, দুঃখ, ভয়, ভীতি, ঘৃণা প্রভৃতি কিন্তু প্রকাশ পায় না। এবং এখানে দেখুন, আগের যে বাক্যটি আমরা লিখলাম শেষে কিন্তু একটি নোট অফ এক্সক্লামেশন মানে বিস্ময় সূচক চিহ্ন ছিল। এই বাক্যটিতে কিন্তু নোট অফ এক্সক্লামেশন এরকম একটি চিহ্ন কিন্তু নেই, তাই এই বাক্যটি কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স নয়। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হতে গেলে কি কি থাকতে হবে, সেন্টেন্স হতে গেলে কি কি আমাদের দরকার, কি কি থাকলে আমরা বুঝবো যে এই বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে। তো এক নম্বরে আমরা লিখতে পারি বাক্যটি হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে বিস্ময়সূচক চিহ্নটি থাকবে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শেষে বিস্ময়সূচক চিহ্নটি থাকবে। এগুলো যদি আমরা দেখতে পাই কোনো বাক্যের মধ্যে, তাহলে আমরা ধরে নেব নিঃসন্দেহে বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমি উদাহরণ দিব এখন, হাউ নাইস দ্য বার্ড ইজ। হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। তো এখানে দেখুন হাউ আমরা লিখেছি হাউ, এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটি ওয়ার্ড থাকবে এখানে। তো এখানে অ্যাডজেক্টিভ শব্দটি রয়েছে, হাউ লিখলাম, অ্যাডজেক্টিভ লিখলাম, এরপরে কি সাবজেক্ট দ্য বার্ড, সাবজেক্ট আছে, এরপরে ভার্ব রয়েছে এবং শেষে কি রয়েছে, শেষে বিস্ময়সূচক চিহ্নটি রয়েছে। সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব শেষের দিকে দেখা যায়, প্রথম দিকে হাউ থাকে, ওয়ার্ড থাকে, এগুলো আমরা পড়ে আসতেছি। তো সাধারণত শেষের দিকে সাবজেক্ট ভার্ব থাকে এবং বিস্ময়সূচক চিহ্নটি
দেখা যায় এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। হাউ ফাইন দ্য ফিল্ড ইজ, হাউ ফাইন দ্য ফিল্ড ইজ, মাঠ কত সুন্দর। তো এখানে হাউ রয়েছে, ফাইন অ্যাডজেক্টিভ রয়েছে, দ্য ফিল্ড সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে। আমরা এখন একটি, তো শুরুতে আমরা হাউ লিখব, হাউ সুইটলি, কত মিষ্টি করে, হাউ সুইটলি দ্য খুকু সিংস, হাউ সুইটলি দ্য খুকু সিংস, কত মিষ্টি করে কোকিল গান গায়। তো শুরুতে আমরা হাউ লিখলাম, এরপরে দেখুন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই দুটো ওয়ার্ডের যে কোনো একটি থাকবে। এর আগের বাক্য দুটোতে আমাদের অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এটাই অ্যাডভার্ব রয়েছে, কত মিষ্টি করে। তো অ্যাডভার্ব আমরা পেলাম, এরপরে কি সাবজেক্ট পেলাম দ্য খুকু, এরপরে ভার্ব সিংস, কত মিষ্টি করে কোকিল গান গায়। কোকিলের কণ্ঠস্বর আমরা জানি খুব সুন্দর সুমধুর, আমাদের শুনতে কিন্তু খুবই। হাউ সুইটলি দ্য খুকু সিংস, কত মিষ্টি করে কোকিল গান গায়। এবং শেষে দেখুন বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। আমরা দেখব 2 নম্বরে শুরু হবে কি দিয়ে, ওয়ার্ড প্লাস এই অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময়সূচক চিহ্ন। নাউন ফ্রেজ থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখন আমরা কয়েকটি উদাহরণ দেব। হোয়াট আ নাইস বার্ড, ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি একটা সুন্দর পাখি। এখানে দেখুন হোয়াট শব্দটি লিখলাম, এরপর একটি আর্টিকেল রয়েছে, একটি অ্যাডজেক্টিভ রয়েছে, নাউন ফ্রেজ অথবা এখানে একটি নাউন রয়েছে, নাউন ফ্রেজ অথবা নাউন, একটি ওয়ার্ড যেহেতু এটি অবশ্যই একটি নাউন, এরপরে সাবজেক্ট রয়েছে, এরপরে ভার্ব রয়েছে। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি একটা সুন্দর পাখি এটি। What a nice cricket field it is, দেখুন এখানে লিখেছি what, এরপর আর্টিকেল এই অথবা এন, নাইস অ্যাডজেক্টিভ, ক্রিকেট ফিল্ড একটি ফ্রেজ, নাউন ফ্রেজ। What a nice cricket field it is, কি একটা সুন্দর ক্রিকেট মাঠ এটা। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। আরেকটি বাক্য লিখি, হোয়াট আ ম্যান ইউ আর, হোয়াট আ ম্যান ইউ আর, তুমি কি একজন মানুষ, তুমি কি একজন মানুষ। হাউ থেকে পেলাম, হোয়াট থেকে পেলাম। তো এই দুটো নিয়ম যদি আপনি দেখতে পান তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের আওতায় এগুলো পড়বে। তো আরো কয়েকটা আমরা উদাহরণ লিখব। হাউ ডেঞ্জারাস, the man is, how dangerous the man is, লোকটি কত বিপজ্জনক। what a pity it is, কি একটা দুঃখ এটি।
What a pity it is. হুররা, হুররা থেকে শুরু হইতে পারে। হুররা, we have won the game. Alas, he is dead. Alas, he is dead. হায় সে মৃত, মরে গেছে। তো এখানে দুঃখ প্রকাশ পেয়েছে এলাস থেকে। এলাস, he failed in the exam. Alas, he failed in the exam. হায় সে পরীক্ষায় ফেল করলো, পরীক্ষায় অকৃতকার্য হলো। তো এখানে কিন্তু এলাস থেকে দুঃখ প্রকাশ পেয়েছে। এর আগের বাক্যগুলো আমরা লিখেছি, সেখান থেকে কিন্তু আনন্দ প্রকাশ পেয়েছে। হুররা, হুররা কিন্তু আনন্দ প্রকাশ করে।